তেলের মধ্যে যেন পানি না থাকে, তাহলে রাখতে চলবে না। এবং এই কমিটি ফুটানোর নিয়ম পারবে, যে ফুটে তাহলে চলবে না, এগুলি করবে। সেই কমিটির আমরা অনুমোদন দিয়ে গেছি। কমিটিতে বলা আছে সেখানে শিক্ষিত ছাড়া কাজ হবে না। তাৎক্ষণিকভাবে পাইছি, এতদিনের মধ্যে দেড় ঘাটে তোটা আবার এটা ক্যান্সেল হয়ে যাওয়ার সর্বনাশ আমি তো আর লোক খুঁজে পাই না। এর হইলে গভর্নমেন্ট এখন আইন করছে, এই সরকারি কর্মকর্তা রাজনীতি মুক্ত করে কইছে। রাজনীতি মুক্ত হইলেও যদি দমা রাজনীতি হয়, মহসিনের মতো রাজনীতি হইলে কিন্তু সর্বনাশ, এখানে কিছু করা যাবে। তো এর ভরে করছে কি দিছে মতনই আমাদের এখন এক হইলেও গ্রেজুয়েট বানিয়ে দিচ্ছে। গ্রেজুয়েট ছাড়া সভাপতি হতে পারবে না, লোক খুঁজে পাই না, সময় এসে অল্প করে দিবে। এর মধ্যে আমি লোক খুঁজে বেঁধে এসে একটা কমিটিতে ছিল, যে আমারই ছাত্র, সে কিন্তু আমার ছাত্র, তার বাবা হইলো আমার আবার বন্ধু মানুষ, আমার সিনিয়র ছিল, ঘরের সমান হয়ে গেছে, কিন্তু তার বাবা দিয়ে আমারে ধরলো, যাই তাকে কষ্ট ভর্তি করতে আমার কষ্ট হইতে হয়েছে, তারপর করছি। পাশে তো মাসাল্লাহ একেবারে মাস্টার ডিগ্রি আর যদি আমার ভর্তি না হইতে পারতো, তার পড়াশোনা আর খুব একটা তেজ ভালো স্বীকার করো। তারপরে এই তারে বললাম যে এরকম কিন্তু চালাইছে ভালোই, আমাকে তো 2 বছরের জন্য তারই লাগাই দিই, লোক বুঝা পাইতেছি না, আরে সর্বনাশ কারিগারে দিব। এখন তো লোকজন আমার ধরবো যে আপনি নিজে নিজে দিচ্ছেন, এই লোক নিজে দিচ্ছেন না, এটা পরে আমাকে বাড়ির মধ্যে একটা না দিলে আমার ঘরে আসতে পারবো না। বাড়ি কিতাবে দিলাম, বিদেশে থেকে কিছু টাকা পয়সা আছে, দরকার লাগলে স্কুলে কিছু খরচ করতে পারবে, তাকে দেওয়া দরকার। আর আমার বাড়ি আসাটাও তো সেই প্রবলেম, আমার কাছে ভাড়া দিতে পারবে, বাড়ি কিনে আসতে দেবে না আমার সরকার সবসময় কলম লইয়া হাঁটি, কলম মালা করে একবারে আর কাছে দিলাম দিলাম। শিক্ষকদের মধ্যে 2 জন দিতে হয়, একজন বোধহয় 1 বছর চাকরি আছে, এর জন্মলগ্ন থেকে সে আছে, তারে দিলাম। আর ওই যে সভাখানায় দিয়েছে তারে দিলাম। তার আবার টিচারের গুণ আছে, বিজ্ঞান পড়ায় তো, আর অঙ্ক পড়ায়, কতটুকু পড়ায় জানি না, তারে আমি ধরবো। এই দুইটারে দিছি। আর অভিভাবকদের মধ্যে একটা মহিলা দিতে হয়, সেই মহিলা ওরে দিলাম। আমি কিছু লেখাপড়া তো আগে, মহিলা তো ওই যে রান্না বান্না করে এমন দিলে তো হইতো না, বিচার অল্প টাইমের মধ্যে তারে ভাইলাম, তারে এইভাবে মিললে হইল। আমিও বাদ ওই যারা টাকা পয়সা কিছু দিছে তারা সবই আমরা বাদ, কিন্তু তাদের দাম কি স্কুলে কি কমে যাবে? কিন্তু তারা অবস্থা এলাকার ছেলেমেয়েদের জন্য এইখানে দূরে যেন না যায়, এটুক করে দিয়ে যান। এইটাই আবদার, আর কোনো আবদার নেই। বাকিটা ইনশাল্লাহ আমরা বাইচা থাকলে চালাম। আর কমপ্লেক্স এটা আমি অসুস্থ মানুষ, অনেক বিশেষ দিতে গিয়ে অনেকক্ষণ দাঁড়াই রইলাম, আমি দাঁড়াই থাকতে পারছি না। আমার জন্য দোয়া করবে, অসুস্থ মানুষের দোয়া কবুল করে আল্লাহ। আমার বিধানে বলা আছে, আমিও দোয়া করি সবাই ভালো থাকুক, মন ভালো থাকুক, আর আমার জন্য সবাই দোয়া করবে যাতে আমি একটু ভালো। আর কষ্ট দিতে
চাই না, এ বলে আমার এই রাই ছেলে আমি কথাবার্তা বললাম। এই জন্য আমি যদি ভুল হয়ে থাকে এই জন্য আমি ক্ষমা প্রার্থী। এই বলে আমার